আসসালামু আলাইকুম, মাদার্স কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে আমি বানিয়ে দেখাবো হাতে কাটা সেমাই পিঠা। শীতের সময় এই পিঠাটা আমরা কম বেশি সবাই খেয়ে থাকি। এই পিঠাটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকেই বেশি মজার হয়েছে। আমার রেসিপি ফলো করে একবার এই পিঠাটা বানিয়ে দেখবেন, খেতে অনেক বেশি ভালো লাগবে। এখন পিঠা বানানোর জন্য ডোটা তৈরি করে নেব। নিয়েছি 1 কাপ পানি, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। পানিগুলোকে ভালোভাবে বলক দিয়ে নিতে হবে। পানি ভালোভাবে গরম হয়ে গিয়েছে। নিয়েছি 2 কাপ চালের গুঁড়া। আমি এখানে ভেজা চালের গুঁড়া ব্যবহার করেছি, আপনারা চাইলে শুকনো চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। পানি গরম হয়ে আসলে দিয়ে দিব চালের গুঁড়া। ভেজা চালের গুঁড়া ব্যবহার করেছি তাই পানিটা একটু কম লেগেছে। আপনারা যদি শুকনো চালের গুঁড়া ব্যবহার করেন তাহলে পানিটা একটু বেশি লাগবে। চালের গুঁড়োগুলো দেওয়া হয়ে গেলে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে অনবরত নেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে। অনবরত নাড়তে হবে, না হলে পুড়ে যাবে। পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। এখন চালের গুঁড়োর একটু মিশ্রণ নিয়ে এভাবে হাতের সাহায্যে চেপে চেপে দেখতে হবে ডোটা মসৃণ হয় আর একসাথে লেগে থাকে, তাহলে বুঝতে হবে ডোটা তৈরি হয়ে গিয়েছে। এখন পিঠাগুলো বানিয়ে নিব। পিঠা বেলার মধ্যে নিয়েছি চালের গুঁড়া, নিয়ে কিছুটা ডো নিয়ে ভালোভাবে মথে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে করতেছি। ভালোভাবে মথে নেওয়া হয়ে গেলে একটু একটু করে নিয়ে হাতের সাহায্যে পিঠাটা বানিয়ে নিব। দেখে বুঝে নিতে হবে কিভাবে পিঠাটা বানিয়ে নিয়েছি। একইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। পিঠা বানানোর সময় যে পাত্রে পিঠাগুলো রাখবেন সে পাত্রে আটা ছড়িয়ে দিবেন, না হলে একটার সাথে একটা পিঠা লেগে যাবে। এখন পিঠা বানানোর জন্য দুধটা প্রসেস করে নিব। নিয়েছি 2 লিটার গরুর দুধ। দুধগুলোকে জাল দিয়ে ঘন করে নিতে হবে। দিয়ে দিচ্ছি 3টা ছোট করে নাও তেজপাতা, 4-5টা এলাচ, 4-5টা দারচিনি। দিয়ে দিব 1 কেজি চিনি। মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, আবার এখানে চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখন ভালোভাবে মিশিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব দুধ বলক আসা পর্যন্ত। দুধ বলক এসেছে, দুধটা কিছুটা ঘন হয়ে গিয়েছে। চামচ দিয়ে ভালোভাবে নেড়ে দিব। এখন দিয়ে দেব 1 কাপ নারকেল কোড়ানো। নারকেল কোড়ানো দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে আরও কিছুক্ষণ জাল দিয়ে নেব। দুধ যতই ঘন হবে পিঠা খেতে ততই ভালো লাগবে। দুধ ঘন হয়ে গিয়েছে, দিয়ে দেব হাতে কাটা সেমাই পিঠা। পিঠাগুলো দেওয়া হয়ে গেলে চামচের সাহায্যে আলতো হাতে নেড়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। এখন চামচ দিয়ে আলতো হাতে নেড়ে দিব। ভালোভাবে নেড়ে দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দেবো আবারও 5 মিনিটের জন্য। আমার পিঠার পরিমাণটা একটু বেশি, তাই সময়টা একটু বেশি লাগছে। আপনাদের পিঠার পরিমাণ কম হলে সময়টা একটু কম লাগবে। ফিরে এলাম 5 মিনিট পর। চামচ দিয়ে আলতো হাতে নেড়ে দেব। নেড়ে দেওয়া হয়ে গেলে আবারও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে এলাম 5 মিনিট পর। হাতে কাটা সেমাই পিঠা তৈরি হয়ে গিয়েছে। চামচ দিয়ে আলতো হাতে নেড়ে দেব। এখন একটা বাটিতে ঢেলে পরিবেশন করে নেব। বাটিতে ঢেলে পরিবেশন করে নিয়েছি।
আশা করছি আজকে হাতে কাটা সেমাই পিঠার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা যদি আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আর রেসিপিটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হাতে কাটা সেমাই পিঠার রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।